সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিছু অ্যাডভান্স লেভেলের ইতালিয়ান শব্দ। এগুলো আমাদের আগের ধারাবাহিক সাধারণ শব্দগুলোর থেকে একটু ভিন্ন এবং একটু বেশি গুরুত্বপূর্ণ। তাই আজকের ভিডিওটি আপনার ইতালিয়ান শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে। চলুন ভিডিওটি শুরু করি। আজকের প্রথম শব্দ রয়েছে আবিতুদিনে। আবিতুদিনে অর্থাৎ এর বাংলা অর্থ হবে অভ্যাস। আবিতুদিনে অর্থ অভ্যাস। এবার এই আবিতুদিনে দিয়ে আমি একটি বাক্য বলছি, ইতালিয়ান বাক্য। Ho l'abitudine di leggere ogni giorno। এর বাংলা অর্থ আমার প্রতিদিন পড়ার অভ্যাস আছে। যে কাজ আমরা বারবার করি সেটাকে অভ্যাস বলা হয়। এবার ২ নাম্বার শব্দ দেখুন, consapevole। consapevole এর অর্থ সচেতন। consapevole অর্থ সচেতন। এবার consapevole দিয়ে একটি বাক্য তৈরি করি। sono consapevole del problema। তাহলে এর বাংলা অর্থ হবে আমি সমস্যাটি সম্পর্কে সচেতন। তাহলে আমরা বোঝার জন্য বলতে পারি কোনো বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। সচেতন মানে কি? কোনো বিষয় সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা। এবার ৩ নাম্বার শব্দ disponibile। disponibile অর্থ উপলব্ধ বা ফাঁকা। চলুন আমরা বাক্য গঠন করলে এবং ব্যাখ্যা শুনলে এটা বুঝতে পারবো। বাক্যটি হচ্ছে sono disponibile domani। এর বাংলা অর্থ হবে আমি আগামীকাল ফাঁকা আছি। হ্যাঁ, তাহলে এটার ব্যাখ্যা আমরা কি বলতে পারি? যখন কেউ সময় বা সুযোগ পায় তখন তাকে উপলব্ধ বলা হয়। তাহলে আমরা disponibile এর অর্থ কি বলতে পারি? ফাঁকা, মানে সে অবসর আছে এরকম। সেক্ষেত্রে disponibile ব্যবহার করতে হবে। এবার ৪ নাম্বার শব্দ হচ্ছে migliorare। migliorare এর বাংলা অর্থ হবে উন্নতি করা। migliorare অর্থ উন্নতি করা। এটার বাক্যে ব্যবহার দেখব, voglio migliorare il mio italiano। তাহলে এর বাংলা অর্থ কি হবে? আমি আমার ইতালিয়ানে উন্নত করতে চাই। মানে আমি ইতালিয়ান ভাষা শিখতে উন্নতি করতে চাই, সেটাই বোঝাইছে যে আগের থেকে ভালো হওয়া বা ভালো করা। পরে ৫ নম্বর যে শব্দটি রয়েছে সেটি হলো পেজ্জোরারে। পেজ্জোরারে অর্থ খারাপ হওয়া। পেজ্জোরারে অর্থ খারাপ হওয়া। তাহলে আমরা বাক্য কি বলতে পারি? লা situazione peggiora। লা situazione peggiora এর বাংলা অর্থ পরিস্থিতি খারাপ হচ্ছে। পরিস্থিতি খারাপ হচ্ছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যখন কোনো অবস্থা আরো খারাপ হয় তখন আমরা এই শব্দটা ব্যবহার করতে পারি পেজ্জোরারে। পেজ্জোরারে মানে কি? খারাপ হচ্ছে। এরপরে ৬ নাম্বার যে শব্দটি রয়েছে সেটি হলো affrontare। affrontare। affrontare অর্থ মোকাবিলা করা। affrontare অর্থ মোকাবিলা করা। এটা বাক্যে ব্যবহার করলে কি হবে? dobbiamo affrontare il problema। dobbiamo affrontare il problema এর বাংলা অর্থ হবে আমাদের সমস্যার মোকাবেলা করতে হবে। আমাদের কি সমস্যার মোকাবেলা করতে হবে। কঠিন পরিস্থিতির সামনে দাঁড়ানোর সময় আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি ইতালিয়ান ভাষা হিসেবে। affrontare। affrontare মানে কি? মোকাবিলা করা। এবার আমরা শিখব ৭ নাম্বার শব্দ। ৭ নম্বর শব্দটি হলো scegliere। scegliere অর্থ নির্বাচন করা। scegliere অর্থ নির্বাচন করা। বাক্যে ব্যবহার যখন করব তখন এভাবে বলবো, devo scegliere una strada। devo scegliere una strada
এর বাংলা অর্থ হবে আমাকে একটি পদ বেছে নিতে হবে। দেবো সেলিয়েরে উনা এস্ত্রাদা অর্থ আমাকে একটি পদ বেছে নিতে হবে। একাধিক জিনিস থেকে একটি বেছে নেওয়া মানে অনেকগুলো অপশনের মধ্যে থেকে একটা অপশন বেছে নেওয়া। এবার আমরা শিখব ৮ নাম্বার শব্দ। ৮ নাম্বার শব্দে আছে রিকোনোসেরে। রিকোনোসেরে। রিকোনোসেরে এর বাংলা অর্থ হবে চিনতে পারা। রিকোনোসেরে অর্থ চিনতে পারা। বাক্যে ব্যবহার কেমন হতে পারে? তি রিকোনোসেকো সুবিতো। তি রিকোনোসকো সুবিতো। এর বাংলা অর্থ আমি তোমাকে সঙ্গে সঙ্গে চিনতে পারি। আমি তোমাকে সঙ্গে সঙ্গেই চিনতে পারি। তাহলে ব্যাখ্যায় কি বলতে পারি আমরা? কাউকে বা কিছু আগে থেকে চিনে ফেলা। এবার ৯ নম্বরের শব্দটি হচ্ছে সুজেরিমেন্তো। কি শব্দটি উচ্চারণ কি হবে? সুজেরিমেন্তো। সুজেরিমেন্তো অর্থ পরামর্শ। সুজেরিমেন্তো অর্থ পরামর্শ। তাহলে এবার বাক্যে আমরা কি ব্যবহার করতে পারি? গ্রাসিয়ে পের ইল সুজেরিমেন্তো। এর বাংলা অর্থ হবে পরামর্শের জন্য ধন্যবাদ। এবার আমরা কখন বলতে পারি এই শব্দটি? ভালো কিছু করার জন্য অন্যের দেওয়া ধারণা। এই সময় আমরা কি বলতে পারি? সুজেরিমেন্তো মানে পরামর্শ দিয়েছে। এবার ১০ নম্বর শব্দ হলো রেসপন্সাবিলিতা। রেসপন্সাবিলিতা অর্থ দায়িত্ব। এই রেসপন্সাবিলিতা এই শব্দটিকে আমরা বাক্যে ব্যবহার করে দেখি। এ উনা গ্রান্দে রেসপন্সাবিলিতা। এর বাংলা অর্থ হবে এটি একটি বড় দায়িত্ব। তাহলে এই রেসপন্সাবিলিতা এই শব্দটি আমরা কখন ব্যবহার করি? কোনো কাজ বা কর্তব্য নিজের ওপর যখন নেওয়া হয় তখন আমরা এই রেসপন্সিবিলিতা ব্যবহার করি। এবার চলুন আপনাদের জন্য একটি কুইজ রয়েছে। কুইজটি হলো কনসাপেভোলে। কনসাপেভোলে শব্দের অর্থ কি? নাম্বার এ হচ্ছে সচেতন, বি অভ্যাস, সি উন্নতি করা। এবার আপনি কমেন্টে এর সঠিক উত্তরটি লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ইতালিয়ান ভাষা শেখার জন্য আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন তাদেরকে যারা ইতালিয়ান ভাষা শিখতে চায়। আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে আরেকটি নতুন ক্লাসে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।